আজকে আমরা যাচ্ছি 1002 মানে 1000টা দুয়ার দেখতে, ঠিক আছে? এই নবাবের খাট ব্লগ দেখতে, করছি, ঠিক আছে? নবাবের খাট দেখতে, নবাবের খাট বিছানা সব দেখতে। তো বন্ধুরা, স্টেশন থেকে নেমে আমরা এখন যাচ্ছি টোটোর উদ্দেশ্যে। দেখো আমাদের অলরাউন্ডার সবকিছু জানে, কিরকম কি হবে, কিরকম কি কষ্ট পড়বে এইসব। বা আর কি মিছি কথা। তো টোটোটা বুকিং করার পরে আমরা চলে যাচ্ছি ডাইরেক্ট ঘাটে। হ্যালো বন্ধুরা, তো এই টোটোটা বুকিং করার পরে আমরা চলে এসেছি এই ঘাটে, সবাই মিলে আছি। আর এই ঘাটটার পরে যাবো আমরা অনেক 14টা জায়গা ঘুরতে যাবো। 14টা জায়গার ভিতরে দেখবে তোমাদেরকে যেটা ভালো লাগবে, আমাদেরকে তো সবই ভালো লাগবে, কারণ এ টাকায় ঘুরছি, সবই ভালো লাগবে আমাকে। তো অনেক টাইম পাস করার পরে চলে এলাম আমরা কাঠগোল্লা বাগান। বাগানে এন্ট্রি করার পরে আমরা নতুন প্রজাতির বাঘ দেখতে পেলাম। তো বাঘ সিংহ দেখার পরে আমরা চলে এলাম একটু রিভার সাইডের দিকে। এখানে কিছু ছবি তোলার পরে আমরা চলে গেলাম কিছু জন্তু জানোয়ার পাখি মাছ দেখতে। প্রথমে আমরা দেখলাম মাছ, তারপর আবার মাছ, তারপর নিচের দিকে দেখি নিচের দিকেও মাছ, তারপরে আবার পাশে দেখলাম পাশেও মাছ। তারপর মাছ দেখা হয়ে গেলে পাশের পিঞ্জরাতে দেখি ডাইরেক্ট একটা মুরগি ছিল। তার পাশে দেখলাম এটা মুরগি, কিন্তু কেন জানি না ওরা বলছে এটা মুখরি। তারপর আবার দেখতে গেলাম এটাও একটা মুখরি ছিল, মানে মুরগি। তারপর কিছু লাল সাদা কালো পায়রা দেখে পাশের দিকে চলে গেলাম, এদিকে দেখছি একই কালারের খরগোশ ছিল। এত মাছ দেখে আমাদের গাইডেরও মাছ হওয়ার ইচ্ছা করছিল, সেই জন্য পানিতে লাফ দেওয়ার চেষ্টা করছিল। তারপর এটা কি দেখলাম আমিও বুঝতে পারছি না, এটা আপনারা প্লিজ বলবেন কমেন্টে। এটা হচ্ছে মির্জাপুরের বাড়ি। তো এখানে এটা আগেকার বাড়ি হতে পারে, কিন্তু এখানে এলইডি বাল্বও লাগানো আছে, একদম নিউ। কই তারপর ভিতরে দেখি ভিতরে কিছুই ছিল না, শুধু একটা মসজিদই ছিল। ঘরে ছোট্ট সোনা। তারপর আমাদের হেলিকপ্টারটা নিয়ে চলে এলাম আমরা ডাইরেক্ট কাটরা মসজিদের ভিতরে। কাটরা মসজিদের ভিতরে ঢুকে আবার আমার মনের ভিতরে ব্লগিং এর পোকাটা জেগে যায়, সেই জন্য ব্লগিং করতে আবার শুরু করে দিলাম। আমরা এসে গেছি কাটরা মসজিদ। এখানে কাটরা মসজিদের ভিতরে এন্ট্রি নেওয়ার পরে দেখো দৃশ্যটা কত ভয়ঙ্কর। ভয়ঙ্কর বলতে বেশ ভালো লাগছে দেখতে। আর এখানে অনেক অনেক ছোট ছোট ঘর আছে, ছোট ছোট ঘর। ওই দিক দিয়ে পার্কের মতন করা আছে। मैं तो बस तेरी चाहत में जाऊं रहना सदा, मैं तो बस तेरी गुर्बत में जाऊं रहना सदा, साया भी तेरा मैं ना तू जुदा, मैंने तय कर लिया। আমরা বেরিয়ে গেলাম এই মসজিদ থেকে। তো আমার এই নতুন চশমার স্টাইলটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাও, ঠিক আছে? আর এদিকে দেখতে পাচ্ছ কাটরা মসজিদ থেকে আমরা বেরিয়ে গেলাম। এই আতিকুর ভাই কিছু বলছে, কিছু বলো। না না, এখন কিছু বলবো না, আমি হাজারদুয়ারি যেয়ে বলবো যা বলার। এখন কিছু বলবে না এখন বলছি, খালি তাও পেটে আছি আমি। এখন শুধু স্টার্ট হলো বলছে আমাদের এই দাদা। দাদা আপনার নাম কি? আমার নাম জুয়েল শেখ, জুয়েল শেখ। জুয়েল ভাই বাড়ি মালদা। মালদা, অনেক দূর থেকে এসেছে তো। মালদা থেকে এসেছে আমাদের সাথে, ঠিক আছে, আমাদের সাথে কোল্যাব করতে। মানে আমরা অনেক বড় ইউটিউবার হয়ে গেছি দেখতে পাচ্ছ, সেই জন্য আমাদের ফ্যান ফলোয়ার অনেক বেশি। দাদা কিছু বলে দাও। একদম খুব ভালো লাগছে এসে, খুব সুন্দর জায়গা। এখন অনেকটা ঘোরার বাকি আছে, মেন হচ্ছে হাজারদুয়ারি। আমরা সবাই মিলে যাচ্ছি এখন, ওখানে খুব মজা হবে, এনজয় হবে। ওকে বাই বাই দোস্ত। দেখতে পাচ্ছে অনেক ভালো কথা বললো আমাদের এই জুয়েল ভাই। তো যাই, আপনাদের সাথে ডাইরেক্ট হাজারদুয়ারিতে কথা হবে। বাই বাই। তারপর আমরা মেন হাজারদুয়ার দেখা বাদ দিয়ে প্রথমেই চলে এলাম পেট পুজো করতে। बुक्कर बुक्कर और ये अल्ट्रा बुक्कर, इसका हंसी तो देखो, मुस्कुराहट कुत्ते की तरह है एकदम। হ্যালো বন্ধুরা, চলে এসেছি হাজারদুয়ার এন্ট্রিতে আছি আমরা এখন। এন্ট্রিতে অনেকক্ষণ বকবক করার পরে আমরা চলে এলাম এদিকে। দেখছো ক্লক টাওয়ার আর ইমাম বাড়ি এটা। আর এটা তো তোমরা জানোই, নতুন করে বলার কিছু নেই। বন্ধুরা অনেক অনেক জায়গা আমরা ঘুরেছি, কিন্তু আপনাদেরকে দেখাতে পারিনি কারণ ফোন অফ করতে বলেছিল।
ক্যামেরা চালানো যাবে না, সেই জন্য চালাইনি। আর এখানে ঢুকেও একই হাল, সেই জন্য হাজারদুয়ারির ভিতরেটাও দেখাইতে পারিনি। তাই বাইরে বেরিয়ে কিছু ছবি তুলে মজা করার পরে এখান থেকে বেরিয়ে গেলাম। ভাবি সে কি এক করলো আর এরকম বন্ধুরা ঢুকলাম 12টায় আর বেরোলাম 2টোয়। নাইস। এটাই ঘোরাঘুরি। তারপর হাজারদুয়ারিকে বাই বাই করে চলে এলাম মতিঝিল পার্কে। এই চশমাটা এখনই কিনলাম আমরা 50 টাকায়, এখানে 100 টাকা বেশ। মামুনিটা বলছে নাকি 100 টাকা। তাহলে আমরা বেঁচে গেছি, স্ক্যাম হতে বেঁচে গেছি। তো গাইস এখন বাজছে 3টে আর আমরা ঢুকছি এখন মতিঝিল পার্কে। দেখো দুজন মিলে গিয়েছে, মনে হচ্ছে টিকিট কাউন্টার লোকটাকেই ধরে মারবে। এরকম করে অবলা। দাদুরা না থাকলে দেশটা আজ হয়তো স্বাধীন হইতো না। পরে যা আছে ওটা আমার নানা মারা গিয়েছে, ওটা র্যাপার। আমরা এখন জিমনাস্টিক করা সবাই চলে আসবেন। না আপনারা বুঝতে পারছেন। তারপর গোটা লালবাগ ঘুরে এসে আমরা নিজের গন্তব্যস্থানে যাওয়ার জন্য আবার স্টেশনে চলে এলাম ট্রেন ধরতে। আর আমার অবস্থা দেখতে পাচ্ছ, অনেক ক্লান্তি বোধ হচ্ছিল, কিন্তু এদের ছবি তোলা শেষ হচ্ছিল না। আর এদের এই ঢং দেখে আমি চলে যাই বাড়ি। আর ততক্ষণ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দেবে। ততক্ষণ বাই বাই, আবার দেখা হচ্ছে পরের ব্লগে।